আসসালামু আলাইকুম। আবারও একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আমার চ্যানেল থেকে সবাইকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সকলেই ভালো আছে। এর আগে পিসি কম্পোনেন্ট নিয়ে যে ভিডিওটা তৈরি করা হয়েছে, ওটার পরে নেক্সট পার্ট বা নেক্সট ভিডিওটা দিতে আসলে একটু লেট হয়ে গেল। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু এই প্লেলিস্টটা একদম বিগিনার থেকে শুরু করছি, সো আমরা ছোট্ট ছোট্ট বিষয় থেকেও শুরু করব। যারা এই বিষয়গুলো জানেন বা যারা এই বিষয়গুলো অবগত আছেন, তারা চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটা, বাট আমি ছোট্ট ছোট্ট বিষয় থেকে শুরু করব। অলরেডি আমরা পিসি হার্ডওয়্যার সম্পর্কে ভিডিও তৈরি করা আছে, যারা দেখেননি তারা দেখে নেবেন। আজকে দেখাবো আমাদের কম্পিউটার চালু করার সিস্টেম, বন্ধ করার সিস্টেম, কম্পিউটার বন্ধ করার সময় আরও কিছু অপশন যেগুলো আমরা দেখতে পাই সেগুলো দেখব। দেন আমরা কিছু এনভায়রনমেন্ট সম্পর্কে জানব। তো চলুন কথা না বাড়ি শুরু করি। সর্বপ্রথম আমরা দেখব যে আমরা পিসিটা কিভাবে চালু করব। তো সবাই জানেন যে পিসি কিভাবে চালু করতে হয়, তবু আমি একবার বলি, পিসি পাওয়ার বাটন প্রেস করার আগে সবসময় চেক করে নেবেন যে আপনার পিসি পাওয়ার কানেকশন আছে কি না। অনেক সময় দেখা যায় আপনারা পিসি অন করেন, মনিটরের লাইন পায় না। দ্যাটস আপনার মনিটর অনেক সময় পাওয়ার কানেকশন নাও পাইতে পারে, আপনার সকেট লুজ কানেকশন থাকতে পারে। সো এগুলোর পাওয়ার কানেকশন আলাদা আলাদা। সো পাওয়ার কানেকশন আগে চেক করে নিতে হবে। এছাড়াও ডিসপ্লে না আসার আরও অনেক কারণ আছে, আমরা সেদিকে না যাই। সো আমাদের পাওয়ার কানেকশন যদি প্রপারভাবে থাকে, দেন আমরা পিসিতে পাওয়ার আইকন দেওয়া একটি বাটন দেখতে পারবো। সেটা সাধারণত পিসির ক্যাবিনেট অথবা ক্যাসিংয়ের সামনের দিকে দেখা যায়। সেটা আমরা আলতো করে একটু চেপে ধরলে আমাদের পিসিটা স্টার্ট হবে। বাট ওটা বাটনটা একভাবে চেপে ধরে রাখা যাবে না। হালকা করে প্রেস করে যখন আপনার পিসি ভাইব্রেট করে উঠবে তখন ছেড়ে দিন। দেন কিছুক্ষণ যখন আপনারা ওয়েট করবেন, কিছু স্ক্রিনে কিছু ইনিশিয়াল কাজ হয়। সেই কাজগুলা আসলে আপনার পিসি কম্পোনেন্টগুলো চেক করে যে আপনার র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর সব কিছু ওকে আছে কিনা। দেন সব কিছু যদি ওকে থাকে, দেন আপনার হার্ড ডিস্ক অথবা এসএসডি থেকে আপনার বুট অথবা সফটওয়্যারটাকে, দ্যাট মিন্স উইন্ডোজটাকে সে লোড করায়। দেন এই কাজগুলো প্রপারভাবে হয়ে গেলে আপনারা লগ ইন স্ক্রিন দেখতে পান। তখন আপনার পাসওয়ার্ড যদি সেট করা থাকে দিয়ে এন্টার দিলে আপনার কম্পিউটারটা ওপেন হবে। আর যদি পাসওয়ার্ড না থাকে তাহলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। ওকে, সো আমরা বিষয়টা বুঝতে পারলাম যে আমরা কম্পিউটার কীভাবে চালু করতেছি। এখন আমরা কম্পিউটারটা অফ করার আগে আমরা কিছু বিষয় জানব। সেটা হচ্ছে, আমাদের কম্পিউটার অন করার পরে যেই ইন্টারফেসটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় ডেস্কটপ। আমরা এখন যে ইন্টারফেসটা টোটালি দেখতে পাচ্ছি, এই টোটাল ইন্টারফেসটাকে বলা হয় ডেস্কটপ। আজকে আমি একটা টুল সেট আপ করতে চাইছিলাম, বাট আমার মনে নেই। ওই টুলটা যদি থাকতো তাহলে আমি মার্ক করে করে দেখাইতে পারতাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটা ঠিক করে ফেলবো। আচ্ছা, এই পুরো স্ক্রিনটাকে এটাকে বলা হয় ডেস্কটপ। অনেকে ভুল করে মনিটরকে অনেক সময় ডেস্কটপ বলেন, বাট এটা বলা যাবে না। ডেস্কটপ শুধু একটা কম্পিউটার চালু করলে যে ইন্টারফেসটা দেখা যায় সেটাকেই ডেস্কটপ বলে। এবার ডেস্কটপের ওপরে যেই অপশনগুলো দেখতে পান, আসলে অপশন না, এগুলো আইকন বলা হয়। এই আইকনগুলোকে বলা হয় ডেস্কটপ আইকন। ডেস্কটপ আইকন। আচ্ছা, আমরা ডেস্কটপ আইকন সম্পর্কে জানতে পারলাম, ডেস্কটপ কী জিনিস জানতে পারলাম। এখন আমরা জানব
এই যে আমরা এই বাটনটাকে বলবো, এই বাটনটার একটা নাম আছে। আপনি যদি নামটা ভুলে যান কখনো, সমস্যা নেই, মাউসটা এনে এখানে রেখে দিবেন, দেখবেন নাম দেখাবে। এটাকে বলা হয় স্টার্ট। আপনার কিবোর্ডে যে বাটনটা থাকে এই সিম্বল দিয়ে সেটাকে বলা হয় স্টার্ট বাটন। সো আপনি ওখান থেকেও প্রেস করতে পারেন অথবা মাউস থেকেও ক্লিক করতে পারেন। সো আমি ক্লিক করার পরে যেই অপশনটা ওপেন হবে বা যেই ডায়লগ বক্সটা আসবে সেটাকে বলা হয় স্টার্ট মেনু। সেটাকে বলা হয় স্টার্ট মেনু। দেন আমরা বলতে পারি স্টার্ট মেনু। আর কিবোর্ডের বাটনটাকে বলা হয় স্টার্ট বাটন। সো আমরা এই স্টার্টে আসার পরে আমরা এখানে পাওয়ার অপশন দেখতে পাবো। এখানে যদি ক্লিক করি এখানে আমরা 4টা অপশন পাবো। সো 4টা অপশনের ভিতরে এখানে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে লক। এটা দিলে আসলে আপনার কম্পিউটারটা চালু করার সময় যখন পাসওয়ার্ড চাই, যদি পাসওয়ার্ড না দেওয়া থাকতো তাহলে আপনার হচ্ছে যেই ইমেজটা দেওয়া থাকে আপনাদের যে প্রোফাইলে, সেই প্রোফাইলে আমি একবার প্র্যাকটিক্যালি একটু আপনাদেরকে দেখাই দিই, ঠিক এমনটা হবে। দেন আপনার কম্পিউটারটা পাসওয়ার্ড দেওয়া থাকলে সেটা পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। দ্যাট মিন্স এখানে কি বলতেছে, লক করে দেবে কম্পিউটারটাকে, আপনাকে কেবল লক ছোটাইতে হবে। দেন আসি স্লিপটা আমরা পরে আসি। শাটডাউন, এটা আসলে কম্পিউটার বন্ধর প্রপার সলিউশন। এই অপশনটা আপনি সিলেকশন করলে আপনার কম্পিউটারটা পুরোপুরিভাবে শাটডাউন অথবা বন্ধ হবে। দেন আসি রিস্টার্টের কাজ আপনারা সাধারণত অ্যান্ড্রয়েড ফোন ইউজ যেহেতু করেন এগুলো আসলে দেখান তেমন কিছুই নেই, তারপরেও আমি একটু আলোচনা করতেছি। রিস্টার্ট হচ্ছে আপনার কম্পিউটারটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে আবার নতুনভাবে চালু হবে। এখন মনে প্রশ্ন জাগতে পারে এটা করে আমাদের কী লাভ? অনেক সময় আমাদের কম্পিউটারটা একটু স্লো কাজ করে, অনেক অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান থাকে যেগুলো আমরা ক্লোজ করে দিই, বাট সেটা প্রপারভাবে ক্লোজ হয় না। অনেক ফাংশন রান হয়ে থাকে আমাদের ব্যাকগ্রাউন্ডে। সো আমরা যখন কম্পিউটারটাকে রিস্টার্ট করি পুরোপুরি বন্ধ হলে সেই ব্যাকগ্রাউন্ড ফাংশনগুলো অ্যাপ্লিকেশনগুলো পুরোপুরিভাবে ক্লোজ হয়। দেন স্টার্ট করলে আপনি রিফ্রেশ একটা পিসি পাচ্ছেন। দ্যাট মিন্স আপনার পিসিটা আবার প্রপারভাবে কাজ করতেছে, এই জন্য রিস্টার্টটা দেওয়া। স্লিপ একটা মজাদার একটা জিনিস, এখানে আর কি সম্পূর্ণ ডিটেলস কিন্তু লেখা আছে, আপনারা যদি দেখেন দ্য পিসি স্টে অন বাট ইউজেস লো পাওয়ার। এই কথাটাতে আসলে বোঝা যায় এটা প্রপার কাজ হচ্ছে। ধরেন আপনি 10 মিনিট বা আধা ঘন্টার জন্য কোথাও যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনার অনেক কাজগুলো ওপেন করা আছে, এটা যদি এখন শাটডাউন দিয়ে দিই পরবর্তীতে এসে আবার ওপেন করতে হবে, দরকার কি আপনি স্লিপ দেন। স্লিপ দিলে আপনার কম্পিউটার একদম কম পাওয়ার ইলেকট্রিসিটি খাবে, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি তেমন ব্যয় হবে না। কম্পিউটারটা একদম স্লিপ মোডে ঘুমন্ত মোডে চলে যাবে, এটা ইলেকট্রিসিটি খুব একটা হাই পরিমাণে খাবে না। এটা হচ্ছে স্লিপের কাজ। যখন আপনি আসবেন পাওয়ার বাটন চাপ দিবেন, আবার পাসওয়ার্ড দিবেন, আপনার যতগুলো টাস্ক ওপেন ছিল ওই টাস্কগুলো ওইভাবে থাকবে, আপনি ওখান থেকে আবার কাজ করতে পারবেন। এটা হচ্ছে স্লিপের কাজ। আচ্ছা, তাহলে আমরা যে বন্ধ এবং চালু করার যে অপশনগুলো দেখতে চেয়েছিলাম সেগুলো অলরেডি আমরা দেখে ফেলছি। এখন কিছু ইন্টারফেসের আরও কিছু অপশন আছে যেগুলো আমাদের জানার দরকার। এখানে আপনাদের একটা সার্চ বার থাকে, এখান থেকে আপনাদের যেই কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, এমনকি এটা আস্তে আস্তে এমন আপডেট হয়ে গেছে আপনি এখানে কোনো কিছু সার্চ দিলে সেটা আপনার পিসিতে যদি না পায় সে ডিরেক্টলি অনলাইনে সার্চ করে। ওকে, সো এখান থেকে আপনি সার্চ করতে পারবেন আপনার পিসিতে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আছে, খুঁজতে হলে এখানে সার্চ করতে হবে, অথবা আপনি এখান থেকে অলে গিয়ে অল অ্যাপ্লিকেশন খুঁজতে পারেন। এটাও যদি একটু দেখাই দিই, এখান থেকে আপনার যদি স্টার্ট মেনুটা নিয়ে আসেন, এখানে যে অল লেখা থাকে, সাধারণত এটা হচ্ছে উইন্ডোজ 11 আর উইন্ডোজ 10 একটু ভিন্ন ধরনের। আপনাদের যদি সমস্যা হয়, আপনারা যদি চান যে উইন্ডোজ 10 নিয়েও কোনো ভিডিও করতে, আসলে এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। উইন্ডোজ 10-এ একভাবে দেখানো, উইন্ডোজ 11-এ আরেকভাবে দেখানো, আপনারা একটু ট্রাই দিয়ে নেবেন। আসলে উইন্ডোজ 10টা এখন ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন সবাই শিফট করতেছে উইন্ডোজ 11-এ। সো এখান থেকে অলে যদি ক্লিক করি আমরা যত অ্যাপ্লিকেশন আছে আমার কম্পিউটারে সব কিছু দেখতে পারবো।
আর তবু যদি আপনাদের উইন্ডোজ 10 কি অপশনটার নাম কি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, যদি খুঁজে না পান আমাকে নক দিবেন, কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে অথবা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, দেন আমরা এখানে আমার যে ডেট লেখা আছে এটাতে ক্লিক করলে আমার যেই নোটিফিকেশন এরিয়া আসে, এখানে আমার কম্পিউটার বিভিন্ন নোটিফিকেশনগুলো আসে। কম্পিউটার যদি এমার্জেন্সি কোনো রিস্টার্টের প্রয়োজন হয়, সে যদি আপনাকে কোনো কারণে রিস্টার্ট চায়, এখানে নোটিফিকেশনে আসবে। হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিলে নোটিফিকেশনে আসবে, নোটিফিকেশন যদি অন করা থাকে ওই অ্যাপ্লিকেশনটার। এগুলো নিয়েও ইন ফিউচারে অনেক ভিডিও আসবে এসব বিষয় পুরো ডিটেলসে। আমরা এই প্লেলিস্টটা থেকে, এই প্লেলিস্টটা হবে জাস্ট কম্পিউটার অপারেট করা, দেন আসবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, দেন ইন্টারনেট রিলেটেড, দেন আমরা চলে যাব ওয়েব ডেভেলপমেন্ট সেকশনে। ওকে, সো এখান থেকে আপনারা ডেট, টাইম, ইটিসি দেখতে পারবেন। এটা হচ্ছে ভলিউম, এখান থেকে ভলিউম কন্ট্রোল করতে পারেন। দেন পাশেরটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস। এটা যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে দেন ওয়ার্ল্ডের একটা আইকন আসে, আর এখানে আর তেমন কিছু দেখানো নেই। আচ্ছা, সো এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এটার আগে এই নিচে যে দণ্ডটা বা বারটা আছে এটাকে বলা হয় টাস্ক বার। এই টাস্ক বারটা দেওয়া হয়েছে আপনাদের মাল্টিটাস্কিং করার জন্য। জাস্ট এখন শুধু এটুকু মাথায় রাখেন, এটা মাল্টিটাস্কিং করার জন্য। কম্পিউটারটা আসলে তৈরি করা যেন আমরা অল্প সময়ে অনেক দ্রুত কাজ করতে পারি। আর কম্পিউটারের প্রধান একটা অপশন হচ্ছে মাল্টিটাস্কিং কাজ করা। সো এই মাল্টিটাস্কিংয়ের জন্যই এই টাস্ক বারটা দেওয়া হয়েছে। আর এই টাস্ক বারে এখানে যে অ্যাপ্লিকেশনগুলো কম্পিউটার অন করলে, আপনি এখনও কোনো অ্যাপ্লিকেশন অন করেন নাই তবুও এখানে যে আইকনগুলো থাকবে ওটাকে বলা হয় প্রিন্টেড অ্যাপ্লিকেশন। প্রিন্টেড অ্যাপ্লিকেশন। ওকে, সো প্রিন্টেড অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করব, দেন আনপ্রিন্টেড কিভাবে করব, এগুলো আমরা দেখব এই ভিডিওতেই দেখব, সমস্যা নেই। সো আমরা আজকে জানলাম স্টার্ট বাটন থেকে আমরা পাওয়ারের সব ডিটেলসগুলো জানলাম, অল অ্যাপ্লিকেশন কীভাবে দেখবো জানলাম, নোটিফিকেশন এরিয়া, টাস্ক বার, দেন আমরা দেখলাম হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন, ভলিউম দেখলাম, ইন্টারনেট অ্যাক্সেসের বিষয়গুলো দেখলাম। এখন কথা হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমরা কিছু বিষয় জানার দরকার, সেটা হচ্ছে আমাদের মাউস এবং কিবোর্ড সম্পর্কে। সো মাউস অ্যান্ড কিবোর্ড সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই, সো এই ভিডিওতে আর তেমন কিছু দেখানো হবে না, মাউস আর কিবোর্ড দিয়ে ভিডিওটা আমরা শেষ করে দিব। আচ্ছা, চলেন আমরা হচ্ছে একটা কিবোর্ডের পিক ওপেন করি। দেন মাউস, সো আমরা একটা কিবোর্ড নিচ্ছি, একটা মাউস নিচ্ছি। একটা মাউসে কিন্তু সাধারণত বাটন থাকে কয়টা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি একটা মাউসে বাটন থাকে কয়টা, আমার যতটুকু ধারণা আপনার সাধারণত সবাই অ্যান্সার দিবেন যে মাউসে বাটন থাকে দুইটা, কিন্তু মাউসে বাটন থাকে তিনটা। জেনারেল মাউস, আমি সকল মাউসের কথা বলি নাই, জেনারেল মাউস, সাধারণ মাউসের। এখন সাধারণ মাউসের দুই সাইডে দুইটা বাটন থাকে, আরেকটা কোথায় থাকে? আরেকটা তো হুইল জানি আমরা, কিন্তু হুইলের উপর যদি আপনি একটু প্রেস করেন দেখবেন হুইলেও ক্লিক পড়ে, ওটারও একটা কাজ আছে নির্দিষ্ট, আমি দেখিয়ে দেবো কোনো এক সময়। সো আমাদের যে মাউসে তিনটা বাটন থাকে তার ভিতরে একটা হুইল স্ক্রল বার থাকে, ওই হুইলই আরেকটা বাটন হিসেবে কাজ করে। সো এটাকে আমরা অপশনাল হিসেবে রেখে দিলাম। আমরা এখন আলোচনা করি দুইটা বাটন নিয়ে। আমাদের মাউসের এই সাইডের বাটনটাকে বলা হয় অ্যাকশন বাটন। এটা প্রফেশনালি কোনো বইয়ে আছে কিনা আমি জানি না, বা এটার কী নাম, এটাকে মেবি লেফট বাটন, রাইট বাটন বলা হয়, বাট আমি এটাকে নাম দিয়েছি অ্যাকশন বাটন, রাইট সাইডেরটা দিয়েছি অপশন বাটন। এই দুইটা বিষয় আপনাদের মাথায় খুব ভালোভাবে ধরে নেবেন, অ্যাকশন এবং অপশন, এই দুইটা জিনিস যদি বুঝতে পারেন আপনাদের মাউস সেকশনটা আর কখনো প্রবলেম হওয়ার কথা না।
সিম্পল একটা জিনিস দেখেন যে আপনারা যদি কখনো কোনো কাজ করতে যান, অপশন যদি না থাকে আপনি তো অ্যাকশন করতে পারবেন না। আগে আপনাকে অপশন নিয়ে আসতে হবে, দেন অ্যাকশন করতে হবে। সো আপনি যেখানেই অপশন চান না কেন সেখানে গিয়ে অপশন বাটন ক্লিক করলে আপনি অপশন পাবেন, দেন সেই অপশনটাতে গিয়ে আপনাকে অ্যাকশন বাটন ক্লিক করলে অ্যাকশন হয়ে যাবে। অ্যাকশন বলতে কাজ সম্পাদন করা বোঝাচ্ছে। আচ্ছা, এটাই ছিল আমাদের মাউস সম্পর্কে। এখন যদি কিবোর্ডে আসি, কিবোর্ড সম্পর্কে আমি খুব একটা বেশি বলবো না, হালকা পাতলা একটু আইডিয়া দিয়ে দিই কোন বাটনগুলোকে কি বলে। কিবোর্ডে এখন বিভিন্ন ধরনের কিবোর্ড পাওয়া যায়, বিভিন্ন ধরনের কিবোর্ডে বিভিন্ন কি সংখ্যা থাকে, সো ওটা নিয়ে কথা না বলি। আমাদের কিবোর্ডে কিছু সেকশন থাকে, যেমন এখানে যে বর্ণমালাগুলো আছে, এই বর্ণমালাগুলোকে বলা হয়, যদি বাংলায় বলি বর্ণমালা কি, আর যদি ইংলিশে বলি লেটার কি। আচ্ছা, নাম্বার যেগুলো আছে লেফট সাইড আর রাইট সাইড বোথ, এটাকে বলা হয় নিউমেরিক কি অথবা নাম্বারিং কি। দেন উপরে যে F1 থেকে F12 পর্যন্ত বাটনগুলো আছে এটাকে বলা হয় ফাংশন কি। দেন শিফট কন্ট্রোল অল্টার, এই তিনটা বাটনকে বলা হয় সাহায্যকারী কি অথবা হেল্পিং কি। ওপরে নিচে ডানে বামে এগুলাকে বলা হয় অ্যারো কি অথবা দিক নির্দেশন কি। দেখেন আমি অলরেডি সবগুলো বলে দিলাম, লেটার কি, নাম্বারিং কি, ফাংশন কি, হেল্পিং কি, অ্যারো কি। এগুলো মাথায় রাখবেন, ইন ফিউচার আপনাদের কাজে লাগবে। কোথাও ইন্টারভিউ দিতে গেলে অনেক সময় এই রিলেটেড প্রশ্ন চলে আসে, সো এগুলো মাথায় রাখবেন। দেখা যাচ্ছে আপনারা কোনো কোচিং সেন্টারে যদি কোর্সও করেন, তারাও দেখবেন এই বিষয়গুলো নিয়ে ফার্স্টে আলোচনা করবে। আর আমি যেহেতু ভিডিওগুলো একদম বিগিনিং থেকে শুরু করছি, আমি বলছি যে আমার ভিডিওগুলো দেখে আপনারা বিগিনিং থেকে একদম অ্যাডভান্স প্রো লেভেলে যেতে পারবেন। বাট আসলে আমি সময়ের কারণে এবং আমার ব্যক্তিগত লাইফের কারণে আমি আসলে ভিডিওগুলো প্রপার টাইমিংভাবে দিতে পারি না। আজকে সেকেন্ড ভিডিওটা দিচ্ছি অনেক দিন পরে, সো দোয়া করবেন যেন আমি টাইমলি ভিডিওগুলো দিতে পারি। সো আজকে আর দীর্ঘায়িত করতেছি না, পরবর্তী অপশন নিয়ে আমরা কাজ করব। আজকে যেই টপিকগুলো থাকলো এরপর থেকে নেক্সট ভিডিও আসবে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।